সুপ্রিয় মৎস্য চাষী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সকলে সুস্থ কামনা করে আবারও আজকে এক নতুন ভিডিও শুরু করলাম। আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে হাইব্রিড মাগুর মাছ কতদিনে বাজারজাত করতে পারবেন এবং হাইব্রিড মাগুর মাছ কেমন পুকুরে চাষ করবেন, হাইব্রিড মাগুর মাছের প্রধান খাদ্য কী এবং হাইব্রিড মাগুর মাছ চাষ করতে হলে পুকুর প্রস্তুত করার প্রয়োজন আছে কি। তো আরও বিভিন্ন সাইড নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখছেন এটি পুরো 4 ইঞ্চি সাইজের অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা। আমরা এই মাছের পোনাগুলা বিক্রয় করে থাকি। এটি 1 কেজিতে ধরবে 150 থেকে 160 পিস। সম্মানিত ভিউয়ার্স, যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ খুঁজতেছেন, কোথাও পাচ্ছেন না, তারা আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজের মাধ্যমে সংগ্রহ করতে পারেন অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা। তো ভিউয়ার্স, হাইব্রিড মাগুর মাছ হচ্ছে একটি লাভজনক মাছ, এটা আমরা কিন্তু সকলেই জেনে থাকি। যেমন এটিকে কোনো ফিড খাবার খাওয়াতে হয় না এবং এটার কোনো পরিচর্যা করতে হয় না। আপনি যেমন তেমন পুকুরেই কিন্তু এই মাছটি চাষ করে সফল করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এই মাছটির প্রধান খাদ্য কী? এই মাছটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি, লিটার মুরগির নাড়ি বুড়ি এবং পান্তা ভাত, এবং গরুর লিটার যাদের রয়েছে এবং মুরগির খামার যাদের রয়েছে, হোটেল রয়েছে যাদের, তাদের জন্য কিন্তু এই হাইব্রিড মাগুর মাছটি বিনামূল্যে আপনি এই মাছটি চাষ করতে পারবেন। ভিউয়ার্স, এই মাছটিকে আপনি কতদিনে বাজারজাত করতে পারবেন? এই মাছটিকে আপনি মাত্র 3 মাস লালন পালন করেই কিন্তু এটি বাজারজাত করে দিতে পারবেন এবং একটার ওজন আনতে পারবেন 1 থেকে 1.5 কেজি। সম্মানিত ভিউয়ার্স, আস্তে আস্তে এই মাছটি কিন্তু আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যেমন আগে এই মাছটিকে খাল, বিল, নদী, নালা এরকম দিকে পাওয়া যেত, কিন্তু বর্তমানে আর দেখা যায় না। কিন্তু বর্তমানে আমাদের এই মাছটি সারা বাংলাদেশের 64 জেলার মধ্যেই কিন্তু চাষ হচ্ছে। আর বর্তমানে এই মাছটির বাজারজাত খুবই ভালো এবং খেতেও খুব সুস্বাদু। এই মাছটিকে আপনি যে কোনো ময়লা আবর্জনা এবং পরিত্যক্ত এবং ডোবা নালার মধ্যেও কিন্তু এই মাছটিকে চাষ করে সফল করতে পারবেন। তো যাদের ময়লা আবর্জনা এবং কচুরিপানা, কুদিপানা রয়েছে বা কোনো বাংলা মাছ চাষ হচ্ছে না, তারা কিন্তু এই মাছটিকে একদম বিনা খরচে চাষ করতে পারেন। এই মাছটি এত সহজে মারা যায়নি। এটি আপনি প্রতি শতকে 500 পিস করে আপনার পুকুরে কালচার করতে পারবেন, তাতে মাছের কোনো অসুবিধা হবে না। পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকল।